সমকামিতা প্রমোট করে বিভিন্ন নাটক সিনেমা আমাদের দেশে তৈরি করা হচ্ছে। সম্প্রতি ঈদের একটি নাটকও এই বিষয়ে তৈরি করা হয়েছে। এটা নিয়ে ফেসবুকে সমালোচনা চলছে, বিষয়ে কিছু বলবেন? এই বাংলাদেশের একটা কোম্পানি আছে যার নাম হলো ওয়ালটন। এই ওয়ালটন কোম্পানি একটা নাটক বের করেছে যার নাম হলো রূপান্তর। রূপান্তর নাটকের মধ্যে শেখানো হচ্ছে ট্রান্সজেন্ডার, কিভাবে ছেলেতে মেয়েতে রূপান্তরিত হয়, মেয়ে ছেলেতে রূপান্তরিত হয়। হারাম জিনিসকে প্রমোট করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে, কথা বলে ঠিক কিনা? এই যে রূপান্তর নামের, অবশেষে রূপান্তর নাটক নিয়ে মুখ খুলল আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আর কথা না বলে চলুন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি যে রূপান্তর নাটক, সেই রূপান্তর নাটক নিয়ে কিন্তু আমাদের শায়েখ আহমদুল্লাহ হতে শুরু করে বিজ্ঞ আলেমরা পর্যন্ত মুখ খুলেছে। চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে এক এক করে সবার ভিডিওগুলো দেখাই, তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। আমাদের দেশে তৈরি করা হচ্ছে। সম্প্রতি ঈদের একটি নাটকও এই বিষয়ে তৈরি করা হয়েছে। এটা নিয়ে ফেসবুকে সমালোচনা চলছে, বিষয়ে কিছু বলবেন? ভাইরা আমার, খুবই দুঃখজনক বিষয়, বিনোদনের নামে, নাটক সিনেমার নামে আমাদের দেশে অনেক অবৈধ বিষয়কে স্বাভাবিক করে ফেলা হয়েছে। আজ থেকে 15-20 বছর আগেও, 30 বছর আর 25 বছর আগেও এই সমাজে কোনো একটা পুরুষ কোনো একটা নারী বিবাহ বহির্ভূত সম্পর্ক করাকে অত্যন্ত দোষণীয় মনে করা হতো, শহরে গ্রামে সর্বত্র। ঠিক না ঠিক? নাটক সিনেমার নামে, বিনোদনের নামে যেগুলো দেখে আপনারা হাসি পান, আনন্দ পাওয়ার চেষ্টা করেন, বিনোদন পাওয়ার চেষ্টা করেন, সময় কাটাবার চেষ্টা করেন, এগুলোর নাম দিয়ে, এগুলোর মোড়ক দিয়ে এই তথাকথিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারকে প্রমোট এবং প্রতিষ্ঠা করা হয়েছে এই সমাজে। এখন আর কারো বয়ফ্রেন্ড আছে, কারো গার্লফ্রেন্ড আছে, এটা বলতে এখন আর মুখেও বাধে না, অর্থাৎ লাজ লজ্জা শরমটাও উঠে শেষ হয়ে গেছে। এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। অপরাধ করার পর অপরাধ বোধ থাকা, এটা খুব তুলনামূলকভাবে, ওইটার তুলনামূলকভাবে সহনীয়, এটাও মন্দ, কিন্তু ওইটার তুলনায় কম মন্দ। আর যদি কেউ অপরাধ করার পর অপরাধকে অপরাধ মনে না করে, দোষ মনে না করে, এটা ভয়াবহ, এটা কুফরি, এটা ঈমান যাওয়ার মতো বিষয়। আমাদের সমাজে এই তথাকথিত নাটক সিনেমার নাম দিয়ে পশ্চিমারা সেই জায়গাগুলোতে কোটি কোটি টাকা ইনভেস্ট করে তথাকথিত আর্টিস্ট এবং শিল্পীদের কিনে নিয়ে তাদের দিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার প্রতিষ্ঠা করে জেনাকে সমাজে এস্টাবলিশড ইতিমধ্যে তারা করে ফেলেছে। আমাদের সমাজকে এখন আরেক লেয়ারে পচাবার জন্য, নষ্ট করার জন্য এখন তথাকথিত ট্রান্সজেন্ডার বাদ এটাকে প্রতিষ্ঠা করার জন্য নাটক তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে একটা নাটক, কত বড় দুঃসাহস চিন্তা করেন, ঈদের অনুষ্ঠান একান্তই মুসলমানদের অনুষ্ঠান, একটা ইবাদত। ঈদ একটা কি ইবাদত, ঈদের মতো ইবাদতকে ঘিরে যে অনুষ্ঠান করছে সেখানে সমকামিতা বা ট্রান্সজেন্ডার মতবাদ সেটাকে পুশ করে নাটকের মাধ্যমে ইবাদতরত মানুষগুলোকে নাটকের নাম দিয়া তাদের মধ্যে ওই ইবাদতের মৌসুমে সিজনে তাদের মধ্যে ইসলাম বিরোধী বীজ ঢুকায় দেওয়া হচ্ছে। তার মানে হলো যে আমাদের সম্পদ, আমাদের সোসাইটি, আমাদের ঈদ মানে মুসলমানদের আবহ, এইটাকে ব্যবহার করে সেখানে তারা মুসলমানদের বিরুদ্ধে বিষ এবং ক্ষতিকর জিনিস তারা ঢুকিয়ে দিচ্ছে। আপনারা যেগুলো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে বিভিন্ন নাটকের ক্লিপ, ভিডিওর ক্লিপ অনেকে বুধ হয়ে পড়ে থেকে দেখেন, আপনার নিজের অজান্তে আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে বিদায় করার নীল নকশা যে সমস্ত নাটক সিনেমার মাধ্যমে হয়, আপনি সেগুলার প্রমোট করছেন, সেগুলার প্রচার করছেন, সেগুলার সহযোগিতা করছেন। এই জন্য আমাদের পরিষ্কারভাবে প্রত্যেকের অবস্থান নিতে হবে। যেই সমস্ত কোম্পানি, যেই সমস্ত আপনার ব্যবসা প্রতিষ্ঠান এই সমস্ত ট্রান্সজেন্ডার মতবাদ, এই সমস্ত সমকামিতা, যেটা আমাদের রাষ্ট্রের আইনেও 2 বছর কারাদণ্ড বলা আছে, এরকম একটা রাষ্ট্রের আইন বিরোধী এবং বাংলাদেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষের সর্বসম্মতিক্রমে সকল ধর্মমতে যেটা অন্যায়, অপরাধ এবং পাপের কাজ, রাষ্ট্রীয় আইনে যেটা অবৈধ, সেরকম একটা জিনিসকে যারা স্বাভাবিক করার চেষ্টা করছে, তারা হোক বিশ্ববিদ্যালয়, হোক তারা ব্যাংক, হোক তারা মোবাইল ব্যাংকিং কোম্পানি, হোক তারা অন্য কোনো প্রতিষ্ঠান, হোক তারা যে কোনো প্রতিষ্ঠান, তাদেরকে বর্জন করা, বয়কট করা, উপযুক্ত শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। ভাইরা আমার, আমাদের সন্তানরা
ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠিত হলে, তারা সমকামিতার দিকে ঝুঁকে গেলে পরিস্থিতি কি হতে পারে। আমেরিকার মতো দেশের অভিভাবকরা রাস্তায় নেমে এসেছে, কারণ গোটা সমাজের সিস্টেমটা ভেঙে ফেলা হয়েছে। আপনারা অনেকে বলতে পারেন এটা করে তাদের লাভটা কি? কোরআন খুলে দেখেন, কোরআন এমন এক অলৌকিক মহাগ্রন্থ, 5000 বছর পরে কি হবে কোরআন বলে গেছে, ইঙ্গিত দিয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, শয়তানের অন্যতম একটা কাজ হবে মানুষের সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করে সেখানে পুরো সিস্টেমটাকে আপনার ভেঙে চুরে একাকার করে দেওয়া। নারী পুরুষের কোনো ভেদাভেদ তারা রাখতে চায় না। আপনারা জানেন বাংলাদেশে এখন অনেক ফরম তৈরি হচ্ছে, ছেলে মেয়ে পরিচয় রাখতে চায় না। শুরুতে শুরু হয়েছে ছেলে মেয়ে, আবার ট্রান্সজেন্ডার, একটা হলো তৃতীয় লিঙ্গ যেটাকে বলেন আপনারা, অর্থাৎ হিজড়া। সেটা তো একটা জিনিস, সৃষ্টিগত ব্যাপার, ওইটার ব্যাপারে তো কোনো ভিন্নমত নাই। তারা তো আল্লাহ সৃষ্টি, ওইরকমই তারা থাকবে, অথবা তাদের ট্রিটমেন্ট করে একটা পর্যায়ে তাদেরকে আনা যাবে, তাদের অধিকার সুসংরক্ষিত সাংবিধানিকভাবেও ধর্মীয়ভাবেও। কিন্তু তথাকথিত ট্রান্সজেন্ডার এবং এই ট্রান্সজেন্ডার উপরে ভর করে সমকামিতা সমাজে প্রতিষ্ঠা করার যে অপচেষ্টা, এইটার বিরুদ্ধে খোদ আমেরিকাতে অভিভাবকরা রাস্তায় নেমেছে। রাশিয়ার মতো দেশ, চায়নার মতো দেশ, তারা বলে দিয়েছে এটা সন্ত্রাসবাদ। অ্যাগ্রেসিভলি তারা এটা ঢুকাচ্ছে। অনেক গার্মেন্টস প্রতিষ্ঠানকে, মালিকদেরকে বাধ্য করা হচ্ছে, আপনি সমকামিতাকে সমর্থন করেন কিনা, তাহলে আপনাকে ফান্ড দেয়া হবে, আর না হলে দেয়া হবে না। তারা নারী পুরুষের পরিচয়কে একাকার করে দিয়ে এখানে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়, আল্লাহ বলেছেন এটা শয়তানের এজেন্ডা। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টি নারী এবং পুরুষ, এগুলোর মধ্যে পরিবর্তন সাধন করে এগুলোকে মেসাকার করে, একাকার করে, বিশৃঙ্খল করে ফেলা, এটা শয়তানি এজেন্ডা যেটা বাস্তবায়ন করছে। অতএব ঈদের অনুষ্ঠানে বা যে অনুষ্ঠানেই হোক, নাটকের নামে, সিনেমার নামে আপনারা একটার পর একটা অবৈধ জিনিসকে সমাজে স্বাভাবিক করে ফেলবেন। এখন আবার সমকামিতাকে স্বাভাবিক করার এজেন্ডা নিয়ে নামছেন। আপনারা কিছু পয়সা কড়ি পাবেন, কিছু ফান্ড পাবেন, এগুলো নিয়ে দেশে বাইরে চলে যাবেন, ওই কানাডার বেগমপাড়ায় চলে যাবেন, আমেরিকায় চলে যাবেন, আর আমাদের সমাজকে, আমাদের সন্তানদেরকে ধ্বংস করে দিয়ে তারপর চলে যাবেন। এটা কোনোদিনই এদেশে মানুষ সহ্য করবে না। অতএব রাষ্ট্রবিরোধী, আইন বিরোধী এই সমকামিতাকে যারা প্রমোট করছে তাদের ব্যাপারে আমাদের সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, দায়িত্বশীল হইতে হবে, এবং আমাদের প্রত্যেকটা মানুষকে তাদেরকে বর্জন, বয়কট সর্বতভাবে করতে হবে। শয়তান এসে বলবে আমি একা বয়কট করলে কি হবে, আপনি আপনার দায়িত্ব পালন করেন, কি হবে না হবে আপনার দেখার দরকার নেই। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আমার চেষ্টাটুকু করছি। করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। চট্টগ্রামে একটা প্রচলিত কথা আছে, পীর না ধরলে নাকি বেহেশতে যাওয়া যাবে না, সরাসরি নাকি আল্লাহকে পাওয়া যায় না। কথাটা কতটুকু সত্য? এটা শুধু চিটাগাংয়ের কথা না বাজি, পুরো দেশে এগুলা কথা মানুষ কয়। শুধু চিটাগাংয়ের কথা না, এটা সারা দেশেই মানুষ এরকম কথা বলে যে কারোর পীর না থাকলে সে জান্নাতে যাবে না, আর আল্লাহকে পাইতে হলে মাঝখানে ভায়া হিসাবে পীর লাগে। দেখুন, এটা একেবারে ভিত্তিহীন কথা। কোরআন হাদিসের কোনো কোথাও এর কোনো নাম নিশানা নাই। মনে রাখবেন, হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের যেসব বিষয়ে পার্থক্য আছে, এই পার্থক্যগুলোর ভিতরে প্রধান পার্থক্য হলো তারা ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন দেবদেবীর আশ্রয় নেয়, তাই না? দেবদেবীর পুজো করে, তারা তাদের ঈশ্বরদের পাইয়ে দেয়, তাই না? ডাইরেক্ট না। তাদের জ্ঞানের জন্য তারা সরস্বতীকে পূজা করে, আরেকটার জন্য আরেকজনকে পূজা করে, দুর্গার একটার জন্য পূজা করে, এগুলো সব বিভিন্ন দেবদেবী পূজা করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করে। মুসলমানদের মূল থিমটাই হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, তোমারই শুধু ইবাদত করি, কোনো দেবদেবীর না, কোনো ভায়ার না, কোনো মিডিয়ার না, কোনো মাধ্যমের না, কোনো পীরের না, সমস্ত ইবাদত শুধু কার? আর তোমার কাছেই শুধু সাহায্য চাই, এটাই তাওহীদ। আর এটার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। এই জন্য কোনো মুসলমান, কোনো ভাই আমার, কোনো বোন আমার যেন শিরকে লিপ্ত না হন ভাইরা আমার। হ্যাঁ, অবশ্যই পীর নাম দেন, অন্য কোনো নাম দেন আপনি, কোনো একজন আলিম, কোনো একজন মুত্তাকি, পরহেজগার বা একাধিক কোনো ভালো মানুষ, তার সান্নিধ্যে আপনি থাকলেন ভালো হওয়ার জন্য, তার কাছ থেকে গাইডলাইন গ্রহণ করলেন, কোরআন হাদিসের আলোকে যদি তিনি বলেন তাহলে সেগুলো নিলেন, এটা তার কাছ থেকে ভালো কিছু গ্রহণ করবার জন্য করলেন, এগুলো জায়েজ আছে। বরং শুধু জায়েজ না, এগুলো বরং করা কাম্য। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সেই হিসাবে আপনি ভালো মানুষ, নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ, তাদের সাথে থাকবেন, উঠা বসা করবেন, তাদের সান্নিধ্য দিবেন। কিন্তু ওই যে পীর না ধরলে, ধরাধরি জিনিসটা তো ভাই ভালো জিনিস না।
কি বলেন ও বাজি? দরাদরি কি বালা জিনিস নাকি? দরাদরি করা, দরাদরি কাউকে যদি ধরে এটা তো নেগেটিভ অর্থে হওয়ার সম্ভাবনা আছে, তাই না? এখন বলছেন পিন না ধরলে বেহেশতে যাওয়া যাবে কিনা? ভাই কারো দরাদরি করার দরকার নেই। নেককার মুত্তাকিদের পারলে সোহবত সান্নিধ্যে যাবেন। এছাড়া আল্লাহ জান্নাতকে কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট করে দেন না যে তুমি অমুক হুজুরের পিছে না গেলে, কোনো একটা হুজুর না ধরলে তোমার জান্নাত যাবে না। না, কোনো হুজুরের উপরে আপনাদের জান্নাত ডিপেন্ড করে না। আপনার জান্নাত ডিপেন্ড করে আপনার আমলের উপরে। আলেম ওলামাদের কাছ থেকে কোরআন হাদিসের জ্ঞান আহরণ করবেন। ভালো মানুষের সান্নিধ্যে যাবেন, সে আলেম না হলেও হতে পারে, কিন্তু সেটার উপরে আপনার জান্নাত একেবারে ঝুলে আছে, ওইটা না হলে আপনি যাবেন না, ব্যাপারটা সেরকম না। এই সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ ষড়যন্ত্র বোঝার চেষ্টা করবেন। আজকে সকালবেলা থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে লক্ষ্য করে দেখলাম এই বাংলাদেশের একটা কোম্পানি আছে যার নাম হলো ওয়ালটন। জোরে বলেন নাম কি? এই ওয়ালটন কোম্পানি একটা নাটক বের করেছে যার নাম হলো রূপান্তর। কি নাম বলেছি? রূপান্তর নাটকের মধ্যে শেখানো হচ্ছে ট্রান্সজেন্ডার, কিভাবে ছেলেতে মেয়েতে রূপান্তরিত হয়, মেয়ে ছেলেতে রূপান্তরিত হয়। যেই ট্রান্সজেন্ডারকে ছেলে মেয়ে পরিবর্তন, মেয়ে ছেলেতে পরিবর্তন, এগুলোকে হারাম করেছেন কে? আল্লাহ বলেছেন আমার কোন সৃষ্টির মধ্যে পরিবর্তন হবে। অথচ এই রূপান্তর নাটকের ভেতরে জোবান নামে একজন অভিনেতাকে অভিনয় করতে দিয়েছে, সে সেই জায়গার মধ্যে অভিনয় করতেছে। আল্লাহ তাআলা তাকে ছেলে হিসেবে সৃষ্টি করেছে, কিন্তু তার ছেলে হয়ে থাকতে ভালো লাগে না, মনে মনে নাকি তার মেয়ে মেয়ে মনে হয়। যেই গল্পটা 1 মাস আগে এই বাটপাড়েরা বইয়ের মধ্যে দিয়েছিল, শরীফ থেকে শরীফা। কথা কন না কা? আল্লাহ ওকে বানাইছে শরীফ, ও মনে মনে বলতেছে আমি শরীফ না, আমি শরীফা। ও ছেলে, কিন্তু ওর নাকি মেয়েদের কাপড় পরতে ভালো লাগে, মেয়েদের পোশাক পরতে ভালো লাগে, মেয়েদের সঙ্গে থাকতে ভালো লাগে। ও এখান থেকে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হলো। একই রকম ভাবে এই রূপান্তর নাটকের ভেতরে এই জোবান নামক অভিনেতা, যদিও সে ছেলে, ও ছেলের ভেষ ভাগ দিয়ে মেয়েতে রূপান্তরিত হয়ে যুবকদেরকে বুঝাইতে চাচ্ছে তোমরাও যদি ছেলে থেকে মেয়ে হতে চাও হতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন এমন কোন মেসেজ যদি বাংলাদেশের কোন নাটকের মধ্যে দেওয়া হয়, ওই নাটক কি বাংলাদেশে চলতে পারবে? ওই নাটক কি চলতে দেওয়া হবে? একটা কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। 90% মুসলমানের দেশে আমরা ওয়ালটনকে বলবো, এই ওয়ালটন কোম্পানি এদেরকে স্পন্সর করেছে, এই নাটক তৈরি করার জন্য টাকা দিয়েছে, এই সমস্ত অভিনেতাদের খরচ বহন করেছে। আমরা বলতে চাই এই বাংলার জমিনে ট্রান্সজেন্ডার যারা প্রমোট করবে, এই বাংলার জমিনে সমকামিতা যারা প্রমোট করবে, ইসলাম বিদ্বেষী কোনো কাজকে যারা প্রমোট করবে, তোমরা যদি এখান থেকে সাবধান হয়ে ফিরে না আসো, বাংলার মুসলমানেরা তোমাদেরকে বয়কট করতে বাধ্য হবে। তার কারণ ভালো করে বুঝবেন, ওয়ালটনের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমি হুজুর মানুষ, আমার বাড়িতে যত পণ্য আছে সবই ওয়ালটনের। এসি লাগাইছি ওয়ালটনের, ফ্রিজ কিনেছি ওয়ালটনের, আম্মাকে মনিটর কিনে দিয়েছি ওয়াজ শোনার জন্য, টেলিভিশন সেটাও ওয়ালটনের। আমার বাসায় ওয়ালটন ছাড়া কোনো পণ্যই নেই। আমরা ওয়ালটনকে কেন ভালোবাসি? ওয়ালটন হলো দেশের পণ্য। কথা কন না কা? আমরা ভারতের ইসরায়েলের পণ্য যদি কিনি, তাহলে কিনলে ওরাও কিছু টাকা পায়, ওই টাকা দিয়ে অস্ত্র কিনে ইসরায়েলের হানাদার বাহিনীরা মুসলমানদের গুলি করে হত্যা করে। কিন্তু আমরা ওয়ালটনকে ভালোবেসেছি দেশি পণ্যের কারণে। কিন্তু ওয়ালটনকে সাবধান করতে চাই, আপনাদের কোম্পানি প্রচার হয়েছে, উন্নয়ন করেছেন, বাংলাদেশের সেরা কোম্পানি হচ্ছেন, আমরাই ভালোবাসা দিয়েছি। কিন্তু ভালোবাসা পেয়ে যদি ইসলামের বিরুদ্ধে লাগেন, একটা কথা মনে রাখবেন, সেই রকম জনপ্রিয়তা বেড়ে গেছে, জনপ্রিয়তা কমতে 1 সেকেন্ডও সময় লাগবে না। আপনাদের ব্যবসায়ী লালবাতি জ্বলতে 1 সেকেন্ডও সময় লাগবে না। তার কারণ বাংলাদেশের মুসলমানদের ভেতরে ধর্মীয় অনুভূতি সবচাইতে বেশি কাজ করে। বাংলাদেশের মুসলমানের নামাজ পড়ে কম, রোজা থাকে কম, ইসলাম মানে কম, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের টুটি চেপে ধরার জন্য প্রস্তুত থাকে। কথা বলেন না কেন? সুতরাং আমরা ওয়ালটন কোম্পানিকে বলবো, আপনারা প্রাথমিকভাবে বলেছেন আমরা জানি না, না জেনে টাকা দিয়েছি আমরা বলবো না। এইরকম ঘোলা পানিতে মাছ শিকার করা যাবে না। আপনাদেরকে স্পষ্টভাবে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এবং আমি বলতে চাই নাটকের মধ্যে যারা অভিনয় করেছে, এই অভিনেতা জোবান সহ যারা অভিনয় করেছে, আমরা বলতে চাই তোমরা তওবা করে ক্ষমা চাও। কথা বলেন না কেন? তোমাদের নাটকের মাধ্যমে একটা ছেলে মেয়েও যদি খারাপ হয়, ছেলে মেয়ে হতে মন চায়, মেয়ে ছেলে হতে মন চায়, এই মেসেজ যদি সমাজে ছড়িয়ে যায়, তার কারণে তোমাদের জাহান্নামী হতে হবে। তার কারণে আমি আপনাদের প্রশ্ন করি, আমার দিকে লক্ষ্য করেন। একটা ছেলে নাম হলো শরীফ, সেখান থেকে মনে মনে ভাবতেছে শরীফা, ও শাড়ি পরে, কানের দুল পরে, মেয়েদের সঙ্গে ঘোরে। এখন এই শরীফাকে যদি আপনারা বিয়ে দিতে চান, কার সাথে বিয়ে দেওয়া লাগবে? কথা কয় না। ছেলের সাথে, কারণ তো পরে আছে কি শাড়ি। এখন শাড়ি পরালা শরীফাকে যদি বিয়ে দেন, একটা ছেলের সঙ্গে বিয়ে দিলেন, বাসর ঘরত যেয়ে দেখতেছে কি বর, দেখতেছে কে রে, বিয়ে করলাম শরীফা, কাপড় খুলে দেখি শরীফ। এ কথা কর না কে? তার কারণে যদিও ওপরে ওপরে শাড়ি পরে আছে, ভেতরে ভেতরে মেশিন ইঞ্জিন কি। আমার ভাইরা আসার জন্য বলি নাই, ভালো করে বুঝবেন। এই যে ছেলে ছেলের প্রতি আকর্ষণ হবে, এরই নাম হলো সমকামিতা। জোরবান, এর নাম কি? আর সমকামিতাকে হারাম করেছে কে? এই পৃথিবীর মধ্যে হযরত লূত আলাইহিস সালামের কওমেরা সমকামিতা করত, আল্লাহ তাদের কেমন শাস্তি দিয়েছে, মাটির সঙ্গে ডাবায়া দিয়েছে। আমরা বলতে চাই, ওই সমকামিতাকে প্রমোট করে এমন কাজ বাংলার জমিনে চলতে পারে না। আজকে হারাম জিনিসকে প্রমোট করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে, কথা বলে ঠিক কিনা? এই যে রূপান্তর নামের একটি নাটক, এদেশের একজন অভিনেতা, আমি তার নাম সঠিকভাবে বলতে পারি না, আপনারা জানেন, জোভান নাকি না, কথা কয় না। এটা রূপান্তর নাটক, ওই যে ট্রান্সজেন্ডার নিয়ে যেটা আমরা কথা বললাম এর আগে, লিঙ্গ পরিবর্তন করা, এটাকে নিয়ে একটা নাটক তারা তৈরি করেছে, রূপান্তর। বাংলাদেশের সকল মুসলিম নর নারী ওলামা ইকরাম, আলেম ওলামা যখন ফেসবুকে এটা পোস্ট করলো যে যারা এই ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্য, সমকামিতাকে প্রমোট করার জন্য এই রূপান্তর নামের একটি নাটক তৈরি করেছে, এখনো সময় আছে, এই নাটক তাড়াতাড়ি পরিবর্তন করো। ওয়ালটন কোম্পানি এটার বিজ্ঞাপনে অ্যাড দিয়েছিলেন, কথা কি বুঝতে পারছেন? বিজ্ঞাপন মানে এটাকে প্রমোট করেছিলেন, তারা সহযোগিতা করেছিলেন। সবাই বলতেছে ওয়ালটন যদি এর সাথে জড়িত থাকে, আমরা ওয়ালটনের পণ্যকে বয়কট করব। আলোচনা যখন চলতেছিল ৩-৪ ঘন্টা ধরে সোশ্যাল মিডিয়াতে, যখন এই রূপান্তর নাটককে নিয়ে সবাই যখন আলোচনা করতেছিল, প্রতিবাদ করতেছিল, একত্রিত হয়েছিল, তখন ওয়ালটন কোম্পানি দুঃখ প্রকাশ করে বলেছে যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে এ ধরনের বিজ্ঞাপন দিই, কিন্তু আসলে এই ধরনের একটা নাটক হয়েছে এটা আমরা জানি না। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। ধর্মীয় অনুভূতিতে আঘাত পায়, মুসলমানেরা কষ্ট পাবে, এমন কোন কাজের সাথে আমরা ওয়ালটন জড়িত থাকতে পারি না। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি, আর আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল করতেছি, এবং ভবিষ্যতে আমাদের এদেশের মুসলমান ভাইয়েরা কষ্ট পায়, ইসলামের বিরুদ্ধে যায়, এমন কোন কাজ আমরা করব না। বলেন আল্লাহু আকবার। এই রূপান্তর নাটক যারা বানিয়েছেন, যারা এদেশে ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে চান, যারা সমকামিতাকে প্রমোট করতে চান, তারা এই ধরনের জঘন্য একটা চিন্তা থেকে নাটক তৈরি করেছেন, কথা বলে ঠিক কিনা? মুসলমানেরা প্রতিবাদ করতে হবে। আমরা যখন এই নাটকের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, ইউটিউব চ্যানেল থেকে এই নাটকটাকে সরিয়ে নেওয়া হয়েছে, তারা ডিলিট করতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানেরা যদি জেগে ওঠে, এইটার দ্বারা প্রমাণ হয়েছে, আমরা যদি সকলে যে কোনো হারামের ব্যাপারে একমত হই, যে হারাম কাজ করবে না, চলবে না, অশ্লীল কাজ চলবে না, কোন নাটক সিনেমা মাধ্যমে এদেশে ইসলামকে বিকৃত করা হবে, হারাম কোন কাজকে প্রমোট করা হবে, সমকামিতাকে প্রমোট করা হবে, এদেশের যুবক যুবতীদের চরিত্র নষ্ট করা হবে, এমন কোন অশ্লীল নাটক, গান বাজনা, সিনেমা এদেশে চলবে না। প্রতিবাদ করতে কারা কারা রাজি? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাটক সিনেমা যেখানে আল্লাহ কবুল করেন। আমার ভাইয়েরা, সমকামিতাকে প্রমোট করার জন্য এর আগে শরীফ থেকে শরীফার গল্প আমরা ওলামা ইকরাম প্রতিবাদ করেছি, এটার থেকে তারা ফিরে আসতে বাধ্য হয়েছে। আজকে যখন এই রূপান্তর নাটকের মাধ্যমে এই জোভান থেকে জোভানা, এই ছেলেটার নাম, এই উল্টা পাল্টা নাটক তৈরি করেছে, মানুষকে, একটা পুরুষকে কিভাবে হিজড়ে বানাইতেছে, কথা কন না আপনারা? এমনিতে যে কয়জন আছে ওদের জ্বালায় অতিষ্ঠ, ওদেরকে না আমরা টেনশনে থাকি।
হিজড়ারাও মানুষ, সমাজে তাদেরও অধিকার দিতে হবে, তারা এই দেশের ভোটার, এমনকি এই দেশের চেয়ারম্যানও হয়েছে। কথা কোন ঠিক কিনা? আর রংপুরে এমপি হতে গিয়ে রানিয়ার এমপি হতে পারলো না, অনেক চেষ্টা করেছে। তো এরা এগিয়ে যাচ্ছে, এদের সামাজিক অধিকার আমরা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী ভাতা দিচ্ছেন, অধিকার দিচ্ছেন, আমাদের আপত্তি নাই। আল্লাহ আমারও হিজড়া বানাইতে পারতেন, আপনাকেও বানাইতে পারতেন, এদেরকে নিয়ে আমাদের সমস্যা নাই। হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের সমস্যা এটা ট্রান্সজেন্ডারকে নিয়ে, আমাদের সমস্যা সমকামিতাকে নিয়ে। কথা বলে ঠিক কিনা? কারণ কওমে লূতকে আল্লাহ পাক এই সমকামিতার কারণেই ধ্বংস করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সেই ধরনের কোন কুচক্রী মহল এই দেশে যদি আবারও সমকামিতাকে প্রমোট করতে চায়, আমাদের দেহে রক্ত থাকতে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এটা মুসলমানের দেশ, কোন অশ্লীলতাকে, কোন হারাম কাজকে, অবৈধ কাজকে বাংলাদেশে চালু করতে দেওয়া হবে না, হবে না। কারা কারা রাজি? দুই হাত তুলে দেখান। লিল্লাহির তাকবীর। সেটা বইয়ের পাতায় হোক, নাটক হোক, আর সিনেমায় হোক, কোন জায়গায় মেনে নেওয়া হবে না। এই নাটক তারা ইউটিউব থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এই ধরনের কোন সিনেমা যদি আসে, আমরা সিনেমা হলের সাথে যান, হলের সামনে যে আন্দোলন করব। এ কথা কন নাকি আপনারা? কারণ কওমে লূতের সেই জঘন্য সমকামিতা আমাদের দেশে আমরা প্রমোট করতে দেব না। লন্ডন থাক, আমেরিকা থাক, কোন দেশে আছে ওইটা আমরা দেখতে চাই না। আজকে দেখলেন না বাগেরহাটে এক মেয়ে ফেসবুকে টিকটক আইডিতে পরিচয় হয়া ওই মেয়ে গেছে পরে বিয়ে করতে, মেয়েকে বিয়ে করতে গেছে। কথা বোঝেন না? তো লোকজন মনে করতেছে মেয়ের বান্ধবী, এই বুঝে একবেলা রাতের বেলা থাকলে, কারণ রাতের বেলা মেয়ে কি করছে ওরাই ভালো জানে। এখন সকালবেলা বলে ও আমার বউ। কিভাবে বউ? বলে কোরআন সামনে রেখে শপথ করে বলেছি ও আমার বউ, আমি ওর স্বামী। এই যে ঢাকা নারায়ণগঞ্জ থেকে যে মহিলা গেছে, এই ওইটা হলো স্বামী। আর ওই বাগেরহাটের যে মেয়ে, এই মেয়ে হলো বউ। মেয়ে বিয়ে। কথা কয় না? এটার নাম কি? সমকামিতা। ছেলের প্রতি আকর্ষণ, মেয়ের প্রতি আকর্ষণ, এই জঘন্য বিকৃতি যৌনচার বাংলাদেশে চলবে না। কথা বলে ঠিক না? বাগেরহাটের প্রশাসনের ভাইয়েরা যখন দেখেছে এলাকায় পরিবেশটা এরকম দাঁড়িয়েছে, তখন যে মেয়েটা স্বামী বলে বাগেরহাটের আর একটা মেয়েকে বিবাহ করতে চায়, ওই মেয়েটা ওই স্বামী মানে মহিলা বিয়ে করছে, মেয়েকে বিয়ে করছে। কথা কি বলছেন? তখন ওই মেয়েটাকে নিয়ে যায় তার বাপ আর মার হাতে পৌঁছায় দিয়েছে, আপনার মেয়েকে সামলান, ভালো বানান, পারলে তাড়াতাড়ি বিয়ে দেন। কথা কয় না কেন? আচ্ছা বলেন তো, এগুলো কি কমন সেন্স আছে এদের? কথা কয় না কেন? এদের কোনো সাধারণ জ্ঞান নাই। একটা নারীর প্রতি কেমনে আকর্ষণ, নারী পুরুষের প্রতি আকর্ষণ হবে, পুরুষ নারীর প্রতি আকর্ষণ হবে। কথা বলেন ঠিক কি না? আজকে এই দেশে পরিকল্পিতভাবে এক শ্রেণীর মানুষ এই জঘন্য একটি অপরাধ, এই জঘন্য একটি হারাম কাজ বৈধতা দেওয়ার লাইসেন্স হাতে নিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমরা যদি জেগে উঠি, এরা এই অবৈধ জঘন্য খারাপ কাজ এ দেশে চালু করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। বাংলাদেশে মুসলমান আমরা জীবিত থাকতে সমকামিতাকে আমরা প্রমোট করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যানারে আসেন, আপনি যদি একটা মৌজু কেনেন, তাহলে সাথে সাথে ফিলিস্তিনি ভাই এবং বোনেরা কিন্তু 1 টাকা করে পেয়ে যায়। এই যে 1.50 অর্থাৎ 1.5 টাকা করে কিন্তু ফিলিস্তিনি ভাই এবং বোনেরা পাবে। এটা যদি আপনি দোকান থেকে ক্রয় করেন, তাহলে কিন্তু সাথে সাথে 1.5 টাকা করে কিন্তু ফিলিস্তিন ভাই এবং বোনেরা পেয়ে যাবে। আমি আশা করি কোন মুসলমান ইসরায়েলি সন্ত্রাসীদেরকে 1 টাকা তো দূরের কথা, জারুর বাড়ি, আমি মনে করি জারুর বাড়িটা দিয়ে জারুর বাড়িটা হলারাগুলোকে ক্ষয় করতে কোনো মুসলমান অন্তত চাইবে না। তো সেই জায়গায় 1 টাকা, 10 টাকা, 20 টাকা দিবে, তো এটা প্রশ্নই আসে না। যদি কোকো কোলা খান, 7 আপ খান, তারপরে পেপসি খান, এগুলো কিন্তু আপনি পেপসি খাচ্ছেন না, কোকো কোলা খাচ্ছেন না, বরং আপনি ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করতেছেন, গলা টিপে হত্যা করতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে একটা বিষয় জানানোর জন্য এই ভিডিওটি মূলত করা। দর্শক শ্রোতা, আমার হাতে 2টা বোতল দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে মোজো, আকিস কোম্পানি, যেটা গত কয়েকদিন আগে এটা তৈরি করেছে মোজো, এই একটা বোতল দেখতে পাচ্ছেন। আর এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা নতুন বের হয়েছে ফ্রেঞ্চ কোলা। তো
তো এই দুইটা বোতল আমি কেন আপনাদেরকে দেখাচ্ছি এই বিষয়টা আপনাদেরকে একটু জানার চেষ্টা করতেছি। অনেক মুসলমান ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে, ফিলিস্তিনিদেরকে ভালোবাসে, ইসরায়েল নামক সন্ত্রাসীদের কিন্তু গালি দেয়, কিন্তু আমরা আমাদের মনের অজান্তেই কিন্তু ইসরায়েলি সন্ত্রাসীদেরকে আবার আমরা টাকাও দিচ্ছি, তাদেরকে সাহায্য করতেছি। কিভাবে সাহায্য করতেছি এবং কিভাবে এই আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে আমরা বারবার নির্যাতন করতেছি সেই বিষয়টা আজকে আপনাদেরকে এই দুইটা বোতলের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এই জন্য আপনাদেরকে বলবো পুরো ভিডিওটি কন্টিনিউ করেন। এবার আসা যাক মূল কথায়। মূল কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে দেখতে পাচ্ছেন মোজো, এটা হচ্ছে মোজো আর এটা হচ্ছে ফিলিস্তিনিদের একটা পতাকা। এই পতাকা দেখতে পাচ্ছেন, এই পতাকা হচ্ছে ফিলিস্তিনের। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা একটা কিউআর একটা কোড আছে, এই যে দেখেন একটা কিউআর কোড। এই কোডটা কেন দিয়েছে? এই কোডটার মাধ্যমে এটা বুঝিয়েছে যে ফিলিস্তিন যে আছে, নির্যাতিত ফিলিস্তিন, সেই ফিলিস্তিন কিন্তু এখন এই মুহূর্তে কতটা অসহায়, তাদের উপর কি পরিমাণ বর্বর নির্যাতন চলতেছে, নির্যাতন করতেছে জালেমগুলো, অর্থাৎ ইসরায়েলি সন্ত্রাসীগুলো কি পরিমাণ সেই ফিলিস্তিন ভাই বোনদের উপর অত্যাচার জুলুম করতেছে সেটা সবাই কম বেশি জানেন। তো আমার কথা হচ্ছে, আপনি যদি একটা মোজো খান, এই যে মোজোকে ঢোক দেন, আপনি যদি একটা বোতল কিনেন দোকান থেকে, অর্থাৎ মোজো কিনেন, তাহলে কিন্তু 1 টাকা করে আপনি ফিলিস্তিনে দিচ্ছেন। হ্যাঁ দর্শক, ঠিকই শুনতে পাচ্ছেন, আপনি যদি একটা মোজো কিনেন তাহলে সাথে সাথে ফিলিস্তিনি ভাই এবং বোনেরা কিন্তু 1 টাকা করে পেয়ে যায়। কিভাবে পেয়ে যায়, সেটা কিভাবে পায়, সেটা আপনি কিভাবে বুঝবেন, সেটা এভাবে বুঝবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড, এই কিউআর কোডটা আপনি সাথে সাথে আপনার মোবাইলে নেট থাকা অবস্থায় আপনি কিউআর কোডে এখানে ধরবেন, ধরার পর সাথে সাথে দেখবেন আপনাকে গুগলে নিয়ে যাবে। গুগলে নেওয়ার পরে আপনি গুগলে চাপ দিবেন, সাথে সাথে দেখতে পারবেন দৈনিক কত টাকা ফিলিস্তিনি ভাই বোনেরা এই মোজো থেকে পাচ্ছে এবং কত টাকা এই পর্যন্ত তারা পেয়েছে। এই মোজো যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকে কত টাকা পেয়েছে সেটা কিন্তু আপনারা ওখান থেকে দেখতে পারবেন। এই যে 1 টাকা করে যে আকিস কোম্পানি মোজোর মাধ্যমে দিচ্ছে, তো আপনি কি মনে করেন 1 টাকা করে যদি 500 মানুষ যদি 500 মোজো খায়, তাহলে 500 টাকায় কিন্তু সেখানে পাচ্ছে, অর্থাৎ ফিলিস্তিন ভাই বোনেরা পাচ্ছে। আর এই 500 টাকা দিয়ে তারা কি করতে পারবে বুঝুন, তার 500 তার একদিনে মোজো খায় না, হাজার লক্ষ মোজো কিন্তু চলতেছে। তো আর এই যে দেখেন ফ্রেঞ্চ কোলা, এটা আমার হাতে দেখতে পাচ্ছেন, ফ্রেঞ্চ কোলা একবার নিউ, হাতে গোনা মনে হয় 15-20 দিন বা 1 মাস হয়েছে বের হয়েছে। তো এই ফ্রেঞ্চ কোলা এটা হচ্ছে এই মোজোকে দেখা দেখি সম্ভবত বের করেছে তারা হচ্ছে 1.5 টাকা। এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে 1.50 অর্থাৎ 1.5 টাকা করে কিন্তু ফিলিস্তিনি ভাই এবং বোনেরা পাবে। এটা যদি আপনি দোকান থেকে ক্রয় করেন তাহলে কিন্তু সাথে সাথে 1.5 টাকা করে কিন্তু ফিলিস্তিন ভাই এবং বোনেরা পেয়ে যাবে। এখন আপনাকে আমি অনুরোধ করে বলবো, আপনাকে আমি প্রশ্ন করব যে আপনি কি ফিলিস্তিনি ভাই বোনদেরকে 1 টাকা করে দান করতে চান, নাকি ইসরায়েলি সন্ত্রাসীদেরকে আপনি টাকা দান করতে চান? আমি আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনি অবশ্যই উত্তরটা দিয়ে যাবেন। আমি আশা করি কোন মুসলমান ইসরায়েলি সন্ত্রাসীদেরকে 1 টাকা তো দূরের কথা, জারুর বাড়ি, আমি মনে করি জারুর বাড়িটা দিয়ে জারুর বাড়িটা হলারাগুলোকে ক্ষয় করতে কোনো মুসলমান অন্তত চাইবে না। সেই জায়গায় 1 টাকা 10 টাকা 20 টাকা দিবে, তো এটা প্রশ্নই আসে না। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আরেকটা বিষয় আবার বলে দিচ্ছি, যদি কোকো কোলা খান, 7 আপ খান, তারপরে পেপসি খান, এগুলো কিন্তু আপনি পেপসি খাচ্ছেন না, কোকো কোলা খাচ্ছেন না, বরং আপনি ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করতেছেন, গলা টিপে হত্যা করতেছেন। কিভাবে হত্যা করতেছেন? এই যে কোকো কোলা বলেন, তারপর 7 আপ বলেন, তারপরে পেপসি বলেন, এই জাতীয় অনেকগুলো আছে, এগুলো সম্পূর্ণ কিন্তু ইসরায়েলিদের প্রোডাক্ট, এগুলো কিন্তু ইসরায়েলিদের, এগুলো প্রত্যেকটা পানীয় কোলা, এগুলো কিন্তু এই যে 2টা বাদ, এগুলো কথা না, মানে কোকো কোলা, 7 আপ, তারপরে পেপসি, এগুলো কিন্তু ইসরায়েলিদের মূল টাকার যে উৎস, সেই উৎস কিন্তু এগুলো দিয়ে, আর এগুলো আমরা ঢোক ঢোক করে সুন্দরভাবে খাচ্ছি, আর সেই টাকা দিয়েই লাভের অংশ দিয়ে লভ্যাংশ দিয়ে আমার ফিলিস্তিন ভাই বোনদেরকে বুকের উপর গুলি মারতেছে। আর এই গুলিগুলোকে মারার জন্য সাহায্য করতেছেন আপনি। হ্যাঁ, এই যে আপনি যে ভিডিও দেখতেছেন, আপনি কিন্তু সাহায্য করতেছেন। এই জন্য আপনাদেরকে এই যে 2টা হাত অনুরোধ করে বলছি, হাত জোর করে বলতেছি, কোন ইসরায়েলিদের প্রোডাক্ট কিনা যাবে না। 7 আপ, কোকো কোলা, তারপরে পেপসি, এই জাতীয় যত আছে এগুলো, এরপরে প্যারাশুট তেল, বিশেষ করে প্যারাশুট তেলগুলো কোনোভাবে আমাদের মা বোনদেরকে কিনে দেওয়া যাবে না। লাক্স সাবান, আরো বিভিন্ন আইটেম আছে, বাটা জুতা, এগুলো কিনে দেওয়া যাবে না। আরো গুগলে আপনারা সার্চ দিবেন, এখন গুগলে আমাদের জন্য সহজ করে দিয়েছে কি কি ইসরায়েলি পণ্য আছে, সেই সমস্ত পণ্যগুলো আমাদের প্রত্যেকটা মুসলমান
মুসলমান বললে ভুল হবে, যারা আসলে মানুষদেরকে ভালোবাসে, কোনো এখানে মুসলমানের কোনো কথা না, যারা মানুষদেরকে ভালোবাসে তারা এই ইসরায়েলিদের সন্ত্রাসীদের কোনো পণ্য ব্যবহার করতে পারে না। তো যাক ভাই, আমি অনেক কথা বলে ফেলেছি, আর কথা বলতে চাই না। আপনারা সবাই বেশি বেশি মোজো খাবেন, বেশি বেশি ফ্রেশ কোলা খাবেন, তাহলে 1 টাকা 1.5 টাকা করে কিন্তু ফিলিস্তিন ভাই বোনেরা পাচ্ছে। তো আমি আজকেও দেখলাম প্রায় তারা 10,000 কোটি টাকার মতো 10,000 কোটি টাকার মতো অলরেডি এই মোজো থেকে ফিলিস্তিনি ভাই এবং বোনেরা কিন্তু পেয়ে গেছে। তো 10,000 কোটি টাকা যদি ফিলিস্তিন ভাই বোনেরা পায়, 10,000 কোটি টাকা, চিন্তা করতে পারেন, 1 টাকা 2 টাকা নয়, এই মুহূর্তে কিন্তু ফিলিস্তিনি ভাই বোনেরা খাদ্য পর্যন্ত পাচ্ছে না। তারা কি করতেছে জানেন? খাদ্যের জন্য মারা যাচ্ছে। শুধু তাই না, তারা পাতা খাচ্ছে, পাতাও পায় না। অনেক সময় যে পাতা খাবে সেই পাতা পর্যন্ত পায় না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, বেশি বেশি মুজো খাবেন, বেশি বেশি ফ্রেঞ্চ করা খাবেন, তাহলে 1 টাকা 1.5 টাকা করে কিন্তু হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যখন খাবে, এগুলো সম্পূর্ণ কিন্তু তাদের কাছে টাকা চলে যাচ্ছে, আর তারা এগুলো দিয়ে কিন্তু আহার করতে পারবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, বেশি বেশি এগুলো খাবেন। সেই সাথে কোকোকোলা বয়কট করতেই হবে আপনাকে। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, কোকোকোলা বয়কট করতেই হবে আপনাকে। তো আর কোনো কথা নয়, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যদি আপনি একজন মুসলিম হয়ে থাকেন। আল্লাহ হাফেজ। কথাগুলো গোলাম রব্বানির কথাগুলো শুনলেন এবং আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর কথাগুলো শুনলেন। তো কথা হচ্ছে, এই যে এই বিষয়টা হয়তো প্রশ্ন 2 দিন পরে করেছে, কিন্তু এই যে রূপান্তর নাটক এই বিষয়টা, এটা কিন্তু তারা অ্যাভয়েড করেছে, তারা ইউটিউবের মধ্যে যা ছিল সেটা কিন্তু তারা ডিলিট করতে বাধ্য হয়েছে আপনার আর আমার কারণে, আপনাদের কারণে। আমার কারণে বললে ভুল হবে, আপনাদের কারণে তারা ইউটিউব থেকে কিন্তু ডিলিট করতে বাধ্য হয়েছে। কেন বাধ্য হয়েছে? যে আপনারা এত পরিমাণ ফেসবুকে ইউটিউবে প্রতিবাদ করেছেন, যার কারণে পরিচালক এটাকে রাখতে পারেন, তারা বাধ্য হয়েছে ডিলিট করতে। সেই সাথে আরও খুশি সংবাদ হচ্ছে, জুবান নামক যেই ছেলেটা নায়কের চরিত্র অভিনয় করেছে, সেই ছেলেটা লাইভে এসে সবার কাছে ক্ষমা চেয়েছে এবং তিনি বলেছেন যে আসলে এই যে রূপান্তর, যেটা ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে বুঝাতে চেয়েছে নাটকের মধ্যে, আসলে মূলত এটা বাস্তবে এটা আমরা কখনই করতে চাই নাই, কারণ আমি একজন মুসলিম পরিবারের সন্তান, এরকম কথা জোবান বলেছে। বলুক, কিন্তু তার এই বলাটা দেরি হয়ে গিয়েছে। জোবানের যে শব্দটা, এই শব্দটা বলাটা কিন্তু দেরি হয়ে গেছে। কেন দেরি হয়ে গেছে? তার 2 মিলিয়ন ফলোয়ার্সের একটা আইডি ছিল, সেটাকে গায়েব করে অলরেডি দিয়েছে ইসলাম প্রিয় মুসলিম জনতারা। তো যাক ভাই, আমরা চাই না কেউ এই সমস্ত এত কষ্টের মধ্যে পড়ুক, কারণ এই জোবান যেটাকে বলা, নায়ক যেটাকে অভিনয় করেছে, ওই ছেলেটার আসলে মূলত আমি মনে করি দোষ নাই। তারপর কিছু কথা বলা লাগতো যে এটা কোনোভাবেই বেমানান নয়, রূপান্তর একটা থেকে আরেকটা রূপান্তর হবে বা কেন, এটা কি কোনোভাবে সম্ভব না? সেক্ষেত্রে এটা কোনোভাবে করা ঠিক না, এটা বলা আগে উচিত ছিল, কিন্তু পরে বলছে কোনো কাজ হয় নাই, বরং তার আইডিটা হারিয়ে ফেলেছে। সেই সাথে তার সাথে যে মেয়েটা অভিনয় করেছে, সেই মেয়েটারও আইডি অলরেডি শেষ করে দিয়েছে, তারটা মনে প্রায় 2.5 মিলিয়নের মতো ছিল। তো যাক ভাই, আমরা এই সমস্ত কথা বলতে হচ্ছে যে ক্ষমা এখন চাইলে কি হবে, আগে এগুলো ভেবেচিন্তা, মুসলমানের দেশে 95% মুসলমান দেশে এগুলো ভেবেচিন্তা তারপর এগুলো করতে হয়। তো যাক, আর কোনো কথা, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।